আজ তৃতীয়ার রাত, আর এই মুহূর্তে আমি ঢুকছি সুরুচি সঙ্গতে। কিন্তু সুরুচি সঙ্গের এখন রাত্রিবেলায় প্রায় কিন্তু 3:45 বাজে, প্রায় ভোর হতে যায়। লাইনটা জাস্ট দেখো, এই মাথা থেকে লাইনটা পড়েছে। এখনও অনেকটা লাইন ঘুরে ঘুরে আমাদের ঢুকতে হবে। অ্যাকচুয়ালি প্রত্যেকবারে তো এসে নর্মালি ভিডিও বানিয়ে ঢুকে যাই, আজকে সেটা করতে পারতাম, বাট কোথাও না কোথাও ওই যে পুরোনো যে দিনের কথা, মানে ছোটোবেলায় যেভাবে লাইন দিয়ে মা বাবার সাথে ঠাকুর দেখতে ঢুকতাম, সেই জিনিসটাই কিন্তু আবার কোথাও না কোথাও মনে পড়ে যাচ্ছে এইভাবে লাইন দিয়ে ঠাকুর দেখাতে। খুব ভালো লাগে। চলো সুরুচি সঙ্গের প্যান্ডেলের সামনে গিয়ে দেখা হচ্ছে। আলটিমেটলি হেঁটে হেঁটে আমরা এলাম হচ্ছে সুরুচি সঙ্গের মণ্ডপের সামনে। বাইরে থেকে যদি দেখি, ঠিক রাতের ভিউটা এরকম দেখতে লাগছে। তোমাদের কিন্তু লাস্ট টাইম যখন উদ্বোধন হয়েছিল প্যান্ডেলটা, সকালবেলায় দেখিয়ে গেছিলাম, তখন একরকম লাগছিল। এখন রাতের ভিউটা ঠিক এই রকম লাগছে। খুব সুন্দর মায়াবী একটা পরিবেশ দেখতে লাগছে। যদি আমি দেখি, এই হচ্ছে তাদের সেই স্টেজ যেখানে প্রোগ্রাম হয়েছিল সেদিনকে। আর এই হচ্ছে সুরুচি সঙ্গের যে পুরস্কার, যারা যারা লাস্ট বিগত বছরগুলোতে যত পুরস্কার তারা পেয়েছে, আর সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। আর মণ্ডপটা জাস্ট অসাধারণ লাগছে। যেদিনকে আরেকবার বলছি, যেদিনকে ইনগ্রেশন হয়েছিল, এসেছিলাম সকালবেলায়, তখন কিন্তু একরকম লাগছিল। এখন রাতের যে আলো, তখন দেখতে অন্য রকম লাগছে। এবং এবছর তাদের থিম কিন্তু পুরনো সেই দিনের কথা, এবং শিল্পী কিন্তু গৌরাঙ্গ কুইলা। আর যেই জিনিসপত্র দিয়ে প্যান্ডেলটা হয়েছে, তোমরা যদি একটু নোটিস করো, আমরা যে সমস্ত জিনিস একসময় খুব প্রিয় ছিল, খুব ব্যবহার করতাম, আর সেই সমস্ত জিনিসগুলো কোথাও না কোথাও ঘরে এক কোণে পড়ে থাকে। সেই সমস্ত জিনিস দিয়েই এই পুরো মণ্ডপটা গড়ে উঠেছে। মণ্ডপের যদি এই জিনিসটা দেখো, এটা কিন্তু বাইকের যে মডগার্ড, সেগুলোকে কিন্তু ব্যবহার করা হয়েছে। এছাড়া ওই ট্যাক্সির কিছু পার্টসও আমি এখানে দেখতে পাচ্ছি, তার সাথে সাইকেলের বেশ কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছি। এবং যেটুকু বলছিলাম, ওই পুরনো সেই দিনের কথা থিমের নাম, তার সাথে এই থিমটা কিন্তু খুব সুন্দর যাচ্ছে। যেগুলো আমি বলছিলাম যে একসময় এইসব জিনিসপত্র আমরা খুব ব্যবহার করতাম, দিনের শেষে এবং আস্তে আস্তে যত আমরা আধুনিক হচ্ছি, বা যে জিনিসপত্রগুলো আমরা খুব ভালোবাসতাম, সেগুলো ঘরের কোণে পড়ে থাকে। তো সেই যে জিনিসপত্রগুলো, সেই স্ক্র্যাপটেড জিনিসপত্র দিয়ে এই পুরো মণ্ডপটা গড়ে উঠেছে। এবং শিল্পী গৌরাঙ্গ কুইলা কিন্তু এই যে চিন্তাভাবনা, সেটা কিন্তু দারুণ লাগছে। এবং এই যে ব্লু কালারের যে জিনিসটা কিন্তু এখানে তোমরা দেখছো, এটা কিন্তু মশারি। হ্যাঁ, মশারির মধ্যে কিন্তু ব্লু কালারের লাইট ফেলে এই কন্ট্রাস্টটা কিন্তু করা হয়েছে। তোমরা যদি একটু ভালো করে নোটিস করো, এটা কিন্তু একটা নৌকার মতো করা হয়েছে, নৌকার শেপে দেওয়া হয়েছে। তো বেশ ভালো কিন্তু লাগছে এই পুরো সুরুচি সঙ্গের মণ্ডপে। রাতের ভিউটা বিশেষ করে স্পেশালি খুব সুন্দর দেখতে লাগছে। এবারে সামনে আমরা প্রতিমা দেখব। প্রতিমাটাও কিন্তু এই বছর অসাধারণ একটি প্রতিমা আমরা দেখতে চলেছি। আমাদের বাড়িতে অনেক এখনও হয়তো অনেকের বাড়িতে আছে লণ্ঠন আছে, হ্যাঁ, গরুর গাড়ি, এই লাঙল, এগুলো কিন্তু কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, পুরনো সেই দিনের কথা, সেই পুরনো জিনিসপত্র কিন্তু আমাদের আস্তে আস্তে বর্তমান যুগে আমরা হারিয়ে ফেলছি। সেই সমস্ত জিনিসপত্রই কিন্তু এই জিনিসটাতে কিন্তু পোর্ট্রে করা হয়েছে। এবং এখন কিন্তু রিসেন্টলি কিছুদিন আগে ট্রামও বন্ধ হয়ে গেল কলকাতা শহর থেকে, সেই ট্রামও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তো অত্যন্ত একদম বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে যে পুরো থিমটা, সেটাই কিন্তু আমরা সুরুচির সঙ্গে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আর মাতৃ প্রতিমাটা কিন্তু অসাধারণ প্রতিমা। আর লাস্ট ইয়ার আমি যখন এসেছিলাম, মাতৃ প্রতিমাটা একদম অন্য রকমের স্ট্রাকচারের ওপর ছিল, আই থিঙ্ক আয়রন স্ট্রাকচারের ওপর ছিল। এই বছর যে প্রতিমাটা আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু জাস্ট খুব সুন্দর লাগছে দেখতে। এবং ওপরের অংশটাও যদি তোমরা দেখো, গামছার বেশ কিছু জিনিসপত্র কেটে কিন্তু এই লণ্ঠনগুলোতে কিন্তু ঝুলিয়েছে, দেখতে কিন্তু ব্যাপক লাগছে। এবং এইটা সম্ভবত যে কাজগুলো হয়, ওই একটু গ্রামের দিকে এই কাজগুলো বিশেষ করে দেখা যায়, সম্ভবত নামটা এক্স্যাক্ট আমার মনে পড়ছে না, বাট সেই জিনিসটা দিয়েই কিন্তু কাজটা কিন্তু করা হয়েছে। আর ঠাকুরের সামনে একটা সুন্দর কিন্তু আলপনা এখানে আঁকা হয়েছে, প্রদীপ এখনো পর্যন্ত জ্বলছে, প্রদীপ উজ্জ্বলন করা হয়েছে। প্রতিমাটা কিন্তু খুব সুন্দর সুরুচির সঙ্গে। আর ওভারঅল প্যান্ডেল তো যদি দেখাই, সেটাও কিন্তু জাস্ট অসাধারণ প্যান্ডেল। এবং ওই যেটা বলছিলাম, যে পুরোনো জিনিসপত্রগুলো হারিয়ে যাচ্ছে, ওখানে দেখো টানা রিক্সার বেশ কিছু কন্ট্রাস্ট রাখা হয়েছে, সেটাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং তার সাথে এইখানটা যদি দেখো, আগেকার দিনে যে আমরা যে টেলিফোনে এই যে নাম্বার ঘুরিয়ে ঘুরিয়ে কল করতাম, সেই জিনিসটাকে কিন্তু এখানে রাখা হয়েছে। তো এই জিনিসপত্রগুলো আস্তে আস্তে কোথাও না কোথাও বিলুপ্ত হয়ে গেছে। এবং যে ওই লণ্ঠন, সেটাও কিন্তু প্রায় বিলুপ্তের পথে। সেই সমস্ত জিনিসপত্র দিয়েই কিন্তু এই জিনিসপত্রগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। ওভারঅল যদি দেখি, তাহলে কিন্তু বেশ ভালো লাগছে মণ্ডপটা। এক্সিটের পয়েন্টটা যদি দেখি, তাহলে কিন্তু গরুর গাড়ির চাকাও এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে। এবং এই জায়গাটা যদি দেখি, সম্পূর্ণটা কিন্তু এই গামছা ব্যবহার করা হয়েছে। আমাদের যে বাড়িতে গামছা ব্যবহার করা হয়, সেই গামছা দিয়ে সেই জায়গাটা কিন্তু ব্যবহার করা হয়েছে। এবং এটা কিন্তু ফুলের আকারে করা হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু এক্সিট পয়েন্ট, খুব সুন্দর দেখতে লাগছে। অল ওভার যদি মণ্ডপটা শুরু থেকে দেখি, অবশ্যই রাত্রিবেলার এই মণ্ডপের সৌন্দর্যটা কিন্তু অনেক বেশি। এবং এই জায়গায় কিন্তু একটা বৃদ্ধাশ্রম আই থিঙ্ক করা হয়েছে, এটা কিন্তু বৃদ্ধাশ্রম দেখানো হয়েছে। মণ্ডপে ঢোকার সময় একরকম ডেকোরেশন তোমরা দেখছিলে, বেরিয়ে একরকম অন্যরকম একটা ডেকোরেশন। এখানটা কিন্তু বিশাল ব্রাইট এই জায়গাটা,
এবং তোমরা যদি একটু লক্ষ্য করো, এগুলো কিন্তু ওই যে আমাদের ঘরে যে বিভিন্ন রকম পাইপ ব্যবহার করা হয় সেটা দিয়ে কিন্তু এটা ডেকোরেশন করা হয়েছে। যদিও হয়তো ভিডিওগ্রাফিতে হয়তো খুব একটা বোঝা যাচ্ছে না, দেখতে অন্যরকম লাগছে, বাট এটা অ্যাকচুয়ালি ভালো লাগছে। আর রাত্রিবেলায় এই প্যান্ডেলের মাধুর্যটা অনেক বেশি সুরুচির সঙ্গে এইবারের। অবশ্যই কিন্তু মানে স্পেশাল রেকমেন্ডেড থাকবে রাত্রিবেলায় তোমরা যদি এসে এই প্যান্ডেলটা ভিজিট করো। আশা করি তোমাদের পুজো সকলের ভালো কাটবে এবং তোমরা খুব ভালো করে আনন্দ করবে পুজোতে, সেটাই করা দরকার। আর আজকের এই সুরুচির সঙ্গে একদম ছোট্ট একটা আপডেট, রাত্রিবেলায় কেমন লাগছিল অ্যাকচুয়ালি লাইটিংয়ে। এবং সেদিনকে আমি যখন ভিডিওটা করেছিলাম তখন প্রতিমা দেখাতে পারিনি, কিছু কাজ বাকি ছিল, আজকে প্রতিমাটাও দেখালাম। তো সব মিলিয়ে সুরুচির সঙ্গে প্যান্ডেলটা কিন্তু সব থেকে যেটা আমি মানে বলবো যে রাত্রিবেলায় ভিজিট করো, রাত্রিবেলায় কিন্তু দেখতে অসাধারণ লাগছে মণ্ডপটা। এবং আপাতত রাস্তায় দেখতে পাচ্ছি পুরো ফাঁকা, আর এখন মোটামুটি 4:45 বাজে। আর আজকে আমার শেষ দিন ছিল দুর্গাপুজোয় মানে বেরোন। এবারে আমি বাড়ির পুজোতে ব্যস্ত হয়ে যাব। হ্যাঁ, বাড়ির পুজোতে ব্যস্ত হবে, এটা আমার 4th ইয়ার বাড়ির পুজোতে। তো কোথাও না কোথাও একটা অন্যরকম ফিলিং কাজ করছে আমার মধ্যে। আর তোমাদের সাথে দেখা হবে আবারও কিন্তু সেই বিসর্জনের ভিডিওতে। তো তোমরা অবশ্যই, আবারও বলছি, পুজোটা কিন্তু ভালো করে কাটিও, মজা করে কাটিও। আর আশা করছি চ্যানেলটা যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, পুজোর গিফট হিসাবে একটু সাবস্ক্রাইবটাই করে দাও। আর সেটুকুই আমার কাছে অনেক বড় পাওনা। আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।